ঘটনার সূত্রপাত প্রধানমন্ত্রী ও তার মাকে নিয়ে কুমন্তব্য থেকে। দেশ তো বটেই, শুক্রবার প্রদেশ কংগ্রেসের অফিসের বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে এই অভিযান হয়। ভাঙা হয় অফিসের জিনিস, ছেঁড়া হয় রাহুল গান্ধী পোস্টার, রাহুল গান্ধীর ছবিতে কালিও লাগিয়ে দেওয়া হয়, যা নিয়ে একেবারে লজ্জায় পড়ে যায় রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এই ঘটনায় মুখপাত্রদের এক একজনের মুখে শোনা গেল এক এক মত। রাহুল সিনহা বলেন, এটা কংগ্রেসের নিজেদের মধ্যে লড়াই। কংগ্রেস ভবনে যেটা হয়েছে এটার মধ্যে বিজেপির কোনো হাত নেই। এটা কংগ্রেসের নিজস্ব ঘরোয়া লড়াই। কংগ্রেস সেই ঘরোয়া যে অন্তর্কলহ, বর্তমান সভাপতি আর প্রাক্তন সভাপতির দলের লড়াই, আর সেই লড়াইতেই কংগ্রেসের অফিস ভাঙচুর ইত্যাদি হয়েছে। এর সাথে বিজেপির কোনো সংযোগ নেই। বিজেপির পতাকা নিয়ে বিক্ষোভ, ভাঙচুর, পরিচিত বিজেপি নেতার নেতৃত্বে, তাহলে এটা কি করে কংগ্রেসের নিজেদের লড়াই? সাংবাদিকদের এই প্রশ্ন এড়িয়ে যান রাহুল সিনহা। তার আগে অবশ্য সাংবাদিক বৈঠক করেন শতরূপা এবং কেয়া ঘোষ। তারা জানান, এটা আবেগের বহিঃপ্রকাশ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তবে সেই হামলার নিন্দা করেন তারা। কোন রকম ফ্ল্যাগ নিয়ে আন্দোলন করে প্রোটেস্ট, যেটা মানে স্বঘোষিত নয়, পার্টি ঘোষিত নয়, সেটা আমরা কখনোই আমরা সমর্থন করি না। যেটা আজকে হয়েছে কংগ্রেস প্রদেশ কার্যালয়, সেটা আবেগের বহিঃপ্রকাশ, আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হয়েছে। খুব অদ্ভুতভাবে এই সব কিছুর আঁচ থেকে নিজেকে সরিয়ে রাখলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিকদের সামনেই আসলেন না তিনি। হামলার পর প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপির সভাপতিকে চিঠি লেখেন, তবে তাতেও মুখে কুলুপ শ্রমিকের। এদিকে জানা গিয়েছে, যার নেতৃত্বে এই বিক্ষোভ ভাঙচুর হয়েছে তিনি শুভেন্দু অধিকারীর লোক। তবে কি শ্রমিক ভট্টাচার্যকে প্রকাশ্যে হেয় করতেই এই চিত্রনাট্য? পরিকল্পিত বিক্ষোভ? জোরালো প্রশ্ন উঠছে বঙ্গ বিজেপির অন্দরেই। কলকাতা টিভি।